কথা বলতে বসেছি। যদি তুমি জানাইতা তারা বলতে আমার কাছে একটা আশা থাকতো যে না এটা টেকনিক্যাল হইতে পারে। আর তোমার প্রবলেম তোমার আমারে জানানো উচিত ছিল, তুমি কি জানাইছো? বলা উচিত ছিল, কারণ বলে নাই তোমার কাছে। তুমি তো স্ত্রী, হ্যাঁ, তুমি তো সব, আমি তোমার কাছে আর কি করবো এরকম। আচ্ছা তুমি কি করতে চাও এটা নিয়ে আমি তোমায় জিজ্ঞেস করি, তোমার এখানে অ্যান্সার থাকে, এর বাইরে কোনো কথা থাকে? আজান হতে হতে আমাদের বংশ রাখো, ছুটি লাগবে না। আজান হতে আমি এখানে বল। এই ছেলেটা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, ব্যাংকে ডিউটি সারিয়ে আই এখন এই যে নিয়ে বল এখন এই ছেলেটা এখন বাসায় যাইবে, যাইয়া সাথে খাইবে, সেই পর ঘুমাবো, সাথে ঘুমাইবে, আবার কালকে অফিস করবে, এর আবার চারটে মানে বিকেলের ডিউটি গেছে, এর ডিউটি গেছে, মানে প্রতিদিন তো কাজে আছে, খালি বেকার আছে জানো, আমার তুমি আরো বছর দেখতে এত মানুষের আমরা তো ঠিকই কথা বলতে পারলাম আমি মামাকে কারণে দিতে দিয়ে দিই না সাধু করে নরমাল কাছে দাঁড়ানো হলে নরমাল সমাধান না হলে তো হয় না সবাই। ওকে কথাটা শেষ করি, এই এখন খাই যাই যা করি পর করি। এখন বলো যে এখন আমরা কি কি হইলে বাঁচতে পারি যাতে তোমারও কষ্ট না হয় বা তোমারও মানে এখন আমি আপনার একটা কথা বলি, কাজ করতেছি ঠিক আছে, এত মনে মানে আমি ওর পক্ষই আগে একটু বলি, হ্যাঁ এত মনে হয় যে ও আমার জোর করে বিয়ে করছে, আমার টাকা দিয়ে ওই ছাড়াই ও তো জানে না কিছুই, হ্যাঁ, ও তো জানে না আচ্ছা তার মামার কথা আমি কই। ওই জোর করে বিয়ে করছে, ওই জোর করে বিয়ে করছে। আর তুমি জোর করে হবে বিয়ে। আমি না জানতে পারছি আমি আমি ও কোক যে 5 লাখ টাকা দিয়ে দিলে ও চলে যাবে, এটাও কোক। ও এই মাইয়া পক্ষে আবার আমি কইলাম, ওরা তো কয় যে 5 লাখ আমি নেই তুই ক আমি ইমিডিয়েটলি লই নেই কথা বুঝ তোমার দিয়ে দেবে। বোঝো না বুঝো কাউন্টারে কাউন্টার বলো, তুই এখন কাউন্টারের উপর কাউন্টার আছে। আমি কথা ওইটা বলি না এখন এইটা দেখছি ও এই টপিকে আমরা না আসছি এখন আমি একটু বলি ভাইয়া। আমরা যে আসছেন মানে আসবো এই টপিকে আলোচনা হবে, এটা কেউ কেউ কইয়া হে যে আমি তোমার তুমি বিয়া বইছো কা, এটা ছিল এখানে আসার। হ্যাঁ সরি তোমার যদি খারাপ লাগে, মেইন টপিক এটা ছিল। এইটাই ছিল। কারণ 10 কথার পরে কিন্তু এই একটা কথা একটা। বারবার আসছে। এইটাই আসল। হ্যাঁ এটাই আসল। হ্যাঁ যতই যে আমরা কই ঘুরাইয়া যাই বলি, আমাদের বাজাই দিয়েছিল আমরা বুঝ করি যাও না তাহলে আমি তোমার কাছে কেন কোশ্চেন করছি, আমার দিকে তাকাও না। কেন কোশ্চেন করছি যে তুমি বাবার কাছ থেকে একটা কথা শুনছো, আরেকজনের কাছ থেকে আরেকটা কথা শুনছো। তুমি যদি আমায় বলতা তাহলে আমার আশা থাকতো যে আব্বু বা ভাইয়ারা আমাকে এই ধরনের কিছু বলতে পারে, তাই না? একটা প্রিপারেশন নিতে হবে। তুমি কোনো বিষয় কি আমারে জানাইছো? তোমার একটাই কথা, তুমিও যদি না থাকো আমি আর বউ রাখবো না। আমি তার সাথে থাকতে চাই। তুমি থাকতে চাও না কি করতে চাও একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার দাও। না এটা তোমার হয়ে আমি যে কথা বলবো, তুমি তোমার ইস্যুই আমায় বলো না, আমি তোমার হয়ে কিভাবে কথা বলবো বলো? আমি শোনো, এখানে সমস্যা বাবা আছে ভাই আছে, আমি তোমার সামনে পড়ে বলি বাবা আছে ভাই আছে এখানে। আমার যদি সেই 8 দিন না 1 মাসের মাঝে ম্যানেজ করে আমার ফ্যামিলি থেকেও যদি কিছু আইনা দিতে হয়, সেটা তো আমি তোমারই দেখাই না দিতে, তাই না? তাদের কথা তারা বলছে যে প্রবলেমের জন্য এটাতে না, যেখানে তোমার লেগে তোমার যেহেতু এই প্রবলেমগুলো তুমি আমায় সমাধান বলতে পারো না, ইভেন তোমার সাথে যাই হোক বুঝতে হোক, তো সেখানে এটা আশা তোমার তোমার কাছে কোশ্চেন, তারা তো জানে না সম্ভব সম্ভব না। এখন এরপরেও তো তোমার আমি জিজ্ঞেস করি যেগুলো, এগুলোও বলো না। এই রিলেটেড কি হচ্ছে, কার কাছ থেকে কি শুনতেছো, তুমি কি ডিসিশন নিচ্ছ, সেগুলোও বলো না। যদি আমার সাথে সংসার করার ভাই আপনি শুনে ইচ্ছা থাকে, তাহলে অ্যাটলিস্ট ডিসিশনটা যা বলা উচিত যে আমি এটা ডিসিশন নিছি, না হলে
নেওয়ার সময় যে আমি এটা শুনছি, আব্বার কাছ থেকে এটা শুনলাম, কুকুর কাছ থেকে এটা শুনলাম, বা বাড়ি থেকে আরেকজন এটা বলতেছে, আসলে কোনটা সবকিছু একভাবে জানা শুনে একটা ডিসিশন নিতে হবে। জানো এটা? আমি এর মধ্যে একটা কথা বলি, কি জানাও না? কালকে আমি যখন আসছি আইসে যখন আমি যে কথা বলছি এই কথাটা আমি বলার পরে যে তোমরা দুইজনে তো দেখলাম খালি ডিসিশন নিতে আসো আর তুমি ওরা কইতে থাকো না, তাই এই কালকে দিন রাত গেলে আজকে সারাদিন গেলে সেই ওই তোমরা দুজনে কি সিদ্ধান্ত করছো আর কি করবা কই একটু কত তা কি করছো সারাদিন কিন্তু কইলে সারাদিনই মানে আল্লাহকে বোঝা করার কথা কইতেছো তো সারাদিন তুই কি বুঝাইছিস? আমি একটু বলি সারাদিন তো তোকে কথা সারাদিন সারাদিন গেলে ছাড়া এটা দিনে এটা আমি 5 মিনিটে শেষ হয়ে যায় ভাই। এটা আমি পরে জিজ্ঞেস করছি ওরা কিন্তু তুমি সবটাই জানতে। কাকা আমার যখন কথা হচ্ছে কাকা আমার এই ব্যাপারগুলো বলছে বলছিল, আর আমি বললাম এই জায়গায় ইয়ে, তারপর থেকে ও তোলার ডিসিশন। আর তুমি বারবার আরো একটাই প্রশ্ন করতেছো না, না। তুমি আমার লাইফটা কি করবা, আমার ডিসিশন দাও কাকা কথা বুঝেন এই ডিসিশন তো আর কালকে রাত থেকে কিন্তু আমি কিন্তু হানি আমি যে একটা আমার ডিসিশন এখানে এই ডিসিশনটা তো কি হসপিটালে ফালাই রেখে আসছি কেন, যে তুমি আমার একটা যে কোনো একটা ডিসিশন দাও, কি করতে চাও, স্টেপ ফরওয়ার্ড কথা বলো। যদি তুমি বলো যে একজন ডিসিশন আমি চায় তো একজন বলছি- দেয় কিন্তু আসলে কিছুই না খালি এটা বলবো কথাই আমি কয় না। ডিসিশন নিব, এইখানে যখন হচ্ছে কালকে এদের সাথে কথা হচ্ছে তখন দুই রকম কথা যখন দিল আচ্ছা না সব বাদ, এখন টাকার কথা আসতেছে। তুমি এই অফিসে দুইজনের সাথে একসাথে থাকবা, হ্যাঁ বা না বলো, না বা হুম। আমার সাথে থাকবা নাকি আরেক আমার সাথেও থাকবা না? তাই হাসেন না, লিগাল কথা। কথা তো সবই এখন কথা হচ্ছে যে সেক্ষেত্রে 8 দিনের টাইম দিয়েছে। তোমার ফিনান্সিয়াল অবস্থা খারাপ, আমার ফ্যামিলি জানে না আমরা বিয়ে করছি, জানে আমাদের মধ্যে ভালো সম্পর্ক আছে, ডিপ্লোমা শেষ করে একবারে পারিবারিকভাবে কথা বলে অনুষ্ঠান করে বিয়ে দেবে, এটা তুমিও জানো। আর বিয়ে বাচ্চা কাচ্চা এগুলো তো আমার ফ্যামিলি জানে না। আর এই ভবিষ্যতে বিয়ের সারানোর পরে যদি টাকার কথা কম আর এটা তুমি নিজে কি করতে হবে এটা বিষয় আমরা তো দাবি এই আমি কথা আমি এখানে কিছু করতে পারলে আমি করবো না, আমি কিছু করতে পারবো না। আমার কথা তোমার আব্বু তো ইয়ে তো এই ইয়ে তুমি কই যাচ্ছ না কইছি অন্য ইস্যু দেখাইতে সেকেন্ড হচ্ছে আমি স্টুডেন্ট, তোমার জব চলে গেছে, তোমার বর্তমানে ফিনান্সিয়াল অবস্থা খারাপ। আমার মনে হয় যেহেতু আব্বারা বাসার সাথে কথা বলছে, ওই বাড়িতে থাকা অবস্থায় কথা হয়েছে, এখানে আসার পর ভাইয়ের বাসায় আসার পর কথা হয়েছে, সেক্ষেত্রে আমার মনে হয় আরেকবার তার সাথে কথা বলা উচিত। আমি কথা বলি বা তুমি নিজে থেকে তোমার ওয়াইফের সাথে কথা বলো। আর আমি মনে করি তুমি দাগ হিসেবে দিয়া হইলো আর আপাতত এই রিপোর্ট উদ্ধার করো ও তোমার অস্তে আস্তে শোধ করে দেবে কারে তাহলে আমি বলবো যে আমার আমার যে হচ্ছে কাবিনে করা হয়েছে সেটা আমার কিনা, আমি সেখান থেকে তাড়িয়ে দিচ্ছি। যেমনটা ফ্যামিলি বলছে, উনি তো আমার বাবা, শ্বশুর মানে আমার বাবা, আব্বু যেমন বলছে, ভাইয়া যারা যেমন বলছে, সেম আমি কিন্তু সেই ধরনের লজিকেরই কথা বলছি। তাহলে আমারটা তুমি আমায় দিয়ে দাও, সেখান থেকে আমি তোমায় দিয়ে দিচ্ছি। তারা যদি আমার পরে প্রেশার দেয়, তুমি যদি প্রেশার দাও, তাহলে এটা আমার অ্যান্সার। কাবি করে না আমি তো বলবো আমি চাই না বলে বিয়েই হয় না, কাবির তাহলে থাকতেছে কিভাবে? কলমা হয়েছে, কলমা হয়েছে। এটা বিয়ে না? বিয়ে কিন্তু কাবিন এক জিনিস কাবিন বিয়ে কাবিন আর বিয়ে এক জিনিস না। এখানে ব্যাপার হচ্ছে শরিয়াত মোতাবেক তো হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ আমার শ্বশুর যেমন বলছে যে উনি শরিয়াত মোতাবেক আল্লাহর কাছে দায়ী থেকে যাবে টাকা না দিলে, তোমরা উনি চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু করবে না, কারণ আল্লাহর কাছে দায়ী থেকে যাবে। ওইটা এটা বৈধ। এইটা এইটা তোমার তাহলে ওইটা- আমাদের অবৈধ বলতেছেন কেন? অবৈধ হয়েছে তোমার কাবিন হয় না, এটা অবৈধ না, এটা সামাজিক দোষ। একবারেও কি আমার বউ তো আগের জীবনে সরাই হইছে কাবিনটা আগে তো মুখে মুখে হইতো, তাই আর আমার কাছে তো কইছে ও বিয়ে করছে। সময় যদি তারা দেই, সেক্ষেত্রে সময় অনুযায়ী শরীর ম্যানেজ করবা, সবাই ম্যানেজ করবে। যদি না হয় একদিনে কিভাবে কি করবো সেটা তুমি আগে ভাবো, তারপরে সবাই এটা বলবে। তুমি এখন বাবা একটা বলবে বা ভাই একটা বলবে, বা আমি ছোট হয়ে একটা কথা বলবো, তুমি বেশি বুঝছো, তুমি এটা বলছো, বা ভাইয়া বলছে আমি তাই করছি, তোমার ইস্যু, তুমি প্রবলেম করছো, তুমি আগে ডিসিশন দাও, তারপরে সবার ভালো লাগবে সেটা করবে। অর্থ এই অবস্থা নাই এখন, ওদের হইলে তো ওদের টাকা দিয়া এখন ই করে কথা তো বলার অবস্থান আছে। না না এটা কইতে পারবো না ওরকম এরকম হয়। ভাইয়াটা বলতে পারে যে বিয়া ভাইয়া, করতে শোনো, বাবা আপনি আছেন, ভাইয়া আছেন, দুই তিনটা বিয়া সে বলবে তো। বিয়া বিয়া একটা জিনিস, বড় বউ থাকলে দ্বিতীয় বিয়ে করতে গেলে একটু আচাই বিচার সত্য মিথ্যা এক না ভাইয়া আছে, বাবা আছে, আউটসাইড আছে, তার যদি বুঝছেন? সেটাও হয়, তার সেতটুকু নিজের মুখ থেকে বলার, আমি তো তাও না শুনতেছি। ওর অবস্থা নাই, ওর অবস্থা নাই, তুমি এটা ম্যানেজ কিছু করো। একটা বলো, বলো। এটা নিয়ে তো আমি
নেক্সট রাজীবের যায় না 1 মাস, মামাই কোনো ইনকাম করে না। তুমি আগেই বোঝা উচিত ছিল যে আমি আরেকটা বিয়ে যদি করি তাহলে আমার জন্য যতক্ষণ আরে বেটা বিয়ে আমার বাপ ভাই এই যে- মনে করেন আরো এই যে কইলো আমার যতক্ষণ ভাই থামার তুই জন্য লাগবে সালাম দিতে হয়, সেইটা আমার আগে ব্যবস্থা করে লইতে বিয়ে তো করা সহজ। সত্য মিথ্যা কইতে হয়, নাইলে এই বিয়ে হয় না। বুঝছো, সত্য মিথ্যা কইছে এটা দোষ না তো। হ্যাঁ, এটাকে কইতেই কইছি দ্বিতীয় তোমার impress করার লাগে। হ্যাঁ, কইতে হবে ওই মেরিডিয়ানটা আমার। দ্বিতীয়জন আসার জন্য বিসমিল্লাহ বলে রাখেন আব্বা। হ্যাঁ, বলা তো যায় না, দ্বিতীয়জনের জন্য বিসমিল্লাহ বলে রাখেন। তো কি কথাটা কইছিলাম আমি? ও এত খুশি কি হয়েছে। কম ভাইয়া, জিনিসটা তো বোন শিখে আরেকজন আসবে। সমস্যা কি? দেখছে না, এটা শিখি। তোমার লিখি তো দেওয়া লাগবে, যেইভাবে এইটা হইব পরেরটাও এইভাবে হইব। আমার মামা তো বলতো চেহারা খারাপ না একেবারে। সেফটি করেননি ভাই, হেডিং কই দিয়েছে। Handsome hero তো। শোনো, পাগলামি সবাই করছে, মনে পড়ছে, ভুলে গেছিলাম। হ্যাঁ। তো এখন ওর দোষ নাই, হ্যাঁ, দোষ হইলো তোমার। একটা ছেলে আমি বলি, এতে তুমি বেজার হও, খুশি হও, যা করো, কিন্তু সন্তুষ্ট অসন্তুষ্ট কিছু। এখন তুমি কি হবে দেখেন ভাইয়া, আমি ছোট হইলেও বাবা আছে তো। আলাপ করো, শ্বশুর তোমার বাপের লাগে, এর লাগে আলাপ উনি করো। আমার শ্বশুর না, নিজের বাবা, হ্যাঁ। বড় ভাই। আমার মনে হয় এই আপনারা আমার যেটা বলতেছেন না, ছোট হইলে একটাও ছোট না, আমি কিন্তু বলতে পারি। মানে আপনি যে দোষ দিচ্ছেন বাকি আমাদের বারবারই করেন না, সবাই মিলে করেন, যেহেতু সে আমার হাজবেন্ড। পারবি তুই কিছু করতে কর, আমি আমি ডাইরেক্ট কবি পারবি কি পারবি না। হ্যাঁ, এর আবার সিদ্ধান্ত দিব অন্য, একটাও লাগবে না। দেন হ্যাঁ, দেন ও যা প্রথম হইতেই কইছি, ও 2-4 দিন যাইবে, ওখানে ম্যানেজ করে থাকবে, আবার পলা যাইবে, আবার যাইবে। সেটা ও করবে কিনা ওর কাছে জিজ্ঞেস করেন। এই কালে তোমার গায়ে লাগে কা? আরে ওর তো সমস্যা নেই, ও করে আমার নিয়ে সমস্যা নাই, ও আমি করে আমি নিয়ে মানতে জিজ্ঞেস রাজি করেন আছি, না। আপনি কেন বুঝতেছেন না? ওর সে সমস্যা মুখে নেই, ও স্বীকার করে করুক। নিয়ে জিজ্ঞেস করবে করেন। করবে মানে আর সে মুখে স্বীকার করুক, পরে এগুলো করা যাবে না, এখন বলতে হবে। না। স্টেপ ফরওয়ার্ড। তুমি যাইয়া 6 মাসিতে থাকবা, ও যাইব এদিকে 2 দিন থাকলো, আবার আইয়া পড়লো, আবার পলাইলো। আরে এগুলো দেখাম আমরা খুব খুঁজতে আছি, আসলে খুঁজবো আমার না। কাছে সত্য কথা বলুন, একবারে বলে নিই। শোনো, কোনো সমস্যা নেই। আমরা খুঁজবো না, এগুলো দেখাম আমরা খুঁজতে আছি। জিডি প্রত্যেক থানায় একটা করে করবো, যে এই যে দেখেন খুঁজতে আছি। আমরা কি করবেন, লইয়া আইন আমরা দিতে আছি। লাভ করে একটু ভালো থাকবে। হ্যাঁ, কেউ ভালো থাকবে না। কেউ ভালো থাকবে না। তিনজনের একজনও ভালো থাকবে না, আর এই দুজন লোক ভালো থাকবে না। কেন? এই দুজন লোক জ্বালা সহ্য করতে হবে। কে হ্যাঁ কিন্তু বুঝতেই না। ওই বুঝতে এক জ্বালাই না, ওখানে 2 দিন যাই ওরাই করে, একদিন 2 দিন 3 দিন 4 দিন দিনকে ভালো লাগবে, এই কিন্তু বাইরে আমি আমি বাইরে এটি কি কোনো স্থায়ী সমাধান হবে? কাকা আমি বাইরে যখন 2 দিন 3 দিন করবে বাইরে থেকে না, এটি কি কোনো স্থায়ী সমাধান হইল? আরে না আমি তো বললাম যে তাদের সাথে একবার কথা বলা হোক, তারপরে আবার না হলে ডিসিশন নেওয়া। হ্যাঁ যেটাই হোক, টাকা স্থায়ী কিন্তু সমাধান হলো টাকা দিয়ে দাও। হ্যাঁ সেটাই তো। ভাইয়া, হ্যাঁ। এক মাস কত বলা পরে- যাচ্ছে? এই, এক মিনিট। আগে মোরা সিদ্ধান্ত নিয়ে না ওখানে সিদ্ধান্ত নিয়ে। ভাইয়া, সিদ্ধান্ত তো নিজের আগে নিয়ে এলাম। এক মাস পরে লাগুক, 6 মাস তার সাথে সময় কাটায় লাগুক, হুম। মানে অত বউ একের পর হ্যাঁ বলো। 6 মাস লাগুক আর 1 মাস লাগুক আর 8 দিন লাগুক, টাকা তো দরকার। কম এই দরকার। এই হচ্ছে মূল পয়েন্ট। তো সব থেকে আগে আমার মনে হয় তার সাথে একবার কথা বলা উচিত, সে কতদিন টাইম দিতে চাচ্ছে, কত টাকাতে সে মানতে চাচ্ছে। তারপরে দাঁড়ান না। আর আমার মনে হয় আরেকটা, সেটা আমি ডিরেক্টলি বলি, আমি যদি ভুল বলি তুমি বলো, এই বিষয় এটা তোমার বিষয়, এটা তোমার বলার কথা ছিল, আমি বলতেছি। ওর যেহেতু ফিনান্সিয়াল অবস্থা খারাপ, আমার ফ্যামিলি জানে না, আর জানলে, যদিও ওর সাথে এখনো কথা বলে বলছে যে আমার ডিপ্লোমা শেষ হলে পারিবারিকভাবে বিয়ে দিবে, বউ বাচ্চা বা আমি বিয়ে করছি, এরপরে কি হবে জানি না, ওদের সম্পর্কেই বাদ দিয়ে দিবে। আর আমি তো স্টুডেন্ট, কিছু করি না, দুইজনের অবস্থা সেম বলা যায়। তারপরেও ওর আর ওর দিক মানে আমার দিক, আমার দিক মানে ওর দিক। হ্যাঁ, ও অবশ্যই। কিছুটা চেষ্টা করবে, হুম, হুম। ও চেষ্টা করে মানে আমি চেষ্টা করবো, হুম, হুম। কিছুটা চেষ্টা করবে, আপনারা সাথে থাকবেন। ও বলতেছে না, ওর হয়ে আমি কথাটা বলবো। হুম। তাহলে একটা ভরসা। আর আপনারা থাকা তাহলে মোটামুটি করেন, আস্তে আস্তে। খারাপ করে দাও, হ্যাঁ, মন ম্যানেজ করে চলো। মানে ওর কথাটা আমি বললাম, যেটা ওর ডিসিশন, ওর আমার সাথে বলে তারপরে আপনাদের জানানো উচিত ছিল। এগুলি অনেক দিনের আছে, বলন যায় না। কেন বলা যায় না? তোমার বাপের 10 ভরি সোনা বেচালেছেন, এটা কি কইছি? জমিতে দিছি, এই জমি লইয়া মামলা চলতেছে, আমি আর তিনি আর দিবেন। হ্যাঁ, মা এখানে
অনেক ই হয়েছে, সব কথা কম যায় বউকের কাছে, আর সব হাসা কইলে তোমার ও বিয়ে করতে পারতে কেন ও যে না। এরপরে আরেকজন আসবেন, আপনি গ্যারান্টি দিচ্ছেন কিভাবে? আমরা এটা লিখিত তো আর বয়স হলো 22 সবাই যে 7 বছর প্লাস কার বয়স, একালে হেসে বিয়ে করে একালে জানবে 22 কেন সেফটি একটা করবে বেবি আছে, বউ আছে, আমি ওইটা বুড়া, ওইটা বুড়া, আমি ওইটা বাদ দিয়ে মানে দিচ্ছি। চাচ্ছি একটা বাচ্চার মুখের দিকে তাকাই, তুমি তার সাথে থাকতে পারতেছো না, তোমাদের দুজনের মধ্যে হয়তো প্রবলেম আছে কোনো জিনিস নিয়ে, এই জন্য। তাহলে আমার সাথে যে মানে আরেকজন যে আসবে না, তাহলে বা প্রত্যেকটা মেয়েদের বিয়া, life-এ তোমার কথা ছেলেদের রাখতে না, কই, মেয়েদের প্রত্যেকটা life-এ বিয়া যে অনেক আসবে দিন না, পরের দিনই তো হে কইতে যে থাকবে কিনা, আর কামিনেটে হেই তারে না বিয়া, এরপরে এইটাই তোমার এই আমি- কথা আবার যুক্তি নাই। এরপরে আমি বলবো আপু আপনি থাকলে আমার দাওয়াত দিয়ে আমি খাবো। এখন শোনো, মিম, যে কোনো সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপরে। বিশ্বাস। অবশ্যই। বিশ্বাস যদি না থাকে সেখানে সম্পর্ক তুমি সেখানে হাজার বাইন্দেও রাখতে পারবে না। 1 মাস 2 মাস 3 মাস হয়ে গেছে, তারপরেও যদি একটা সামান্য জিনিস নেন, তা আপনার মধ্যে বা দুজনের মধ্যে ও ডরে কয় না, জিনিসটা থাকে। এটা তো ও ঠিক করছে আমার মতে। আপনি কইবে আমারে- না। আপনি আমারে যেটা বলছেন না, আমি কিন্তু আমারে বলছি যে আমার বিশ্বাসের, আপনি বুঝেই বলছেন। তুই ঠিক করছিস 1 মাস 2 মাস না 3 মাস। 3 মাস অনেকদিন পরেও আগে 10 যদি বছরও কইব না। আপনি আমার সাথে কথা বলতে শেয়ার করতে না পারে, কথা বলতে না পারে, আপনি মানে ডিসিশন হোক, যে কোনো জিনিস হোক, বা আপনি অনেক জিনিস হাইড করেন, সেক্ষেত্রে আমি ওইটা জানার পরে বিশ্বাসটা কিভাবে থাকবে? আর বিশ্বাস আপনারা চেঞ্জ করে দিয়ে আমি 50 বার বলতেছি, আপনি হচ্ছেন না, তারপরে সেই জিনিসটা দেখলে কি বিশ্বাসটা থাকে? এখনো বলি যতটুকু খারাপ লাগা আর আমি কমু আপনারা যদি আমরা কোনো মামলাই যা সোজা হিসাব আর আইন দিল এই জন্য বাইন্দে আর আমরা যদি বাইন্দে না নিতে পারেন এই দায়িত্বটা আমার দেবেন, যে সত্যি কথা ভুলো চলবে। আপনাকে বাঁচাতে পারেন না তো আরে বান্দা না, আর যদি মনে করেন যদি করতে হবে আমি রেনা দিব হাতে বড় সন্দেহ নেই, আরে বাইন দিলে তো থানায় নিয়ে আর বলতে দিন আর আমরা তো থানায় রিস্টেপ করবে না, হ্যাঁ বড় চিন্তা বাইরে দিতে পারুক না। খারাপ করুক মরে যাও, আমরা কি জানো, আর কোনো দোষ নাই, আরে এই বউ আমি ফুসলাইয়া ভাসলাইয়া এই ছোট সারানা বউ মাইয়া বলার দেখ দেয়া কিভাবে লইয়া গেছে, কিভাবে আমরা কইতে পারি না। আমার হিসেবে এই মিম কি তাবিজ টাবিজ করছো নাকি? এই তো, আমি যখন জানছি যেদিন, সেদিন আমি চলে যেতে চাই। আমি বলছি যেহেতু বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকটা তোমরা ঠিক করো। আমি আপুর সাথে কথা বলছি, আমি আপনারাও বলছি না, আমি সত্যি ওনার ডিরেক্ট ওরে কিন্তু ভাইয়া বলে না, বলছি তুমি যে একটা জানি না চিনি না। আমি আপুরেও বুঝাইছি যাতে বাচ্চার দিকে তাকায় তারা ঠিক করে। আমি সেপারেশন চাইতে চাইছি, যেহেতু এবার দেখতেছি কালকেও কইছি সে যদি কালকে দুনিয়া, শোনা থাকতে আমি থাকতে। কালকেও বলছি যে তুমি যদি চাও থাকতে পারো, আমি আলাদা হয়ে যাবো, আমার কোনো প্রবলেম নেই। এখন আমি আলাদা হয়ে যেতে রাজি আছি, তোমার Just সময় আছে। আমার একটা ডিসিশনটা দিয়ে দাও, এমন কিছু হয় না। বড় চেহারা খারাপ না কিন্তু একেবারে। হ্যাঁ, 12 দিন পরে হসপিটালে চেহারা কিছু দেখছেন? এই মিম, পরবর্তীতে যদি আবার বিয়ে টিয়ে করে এ করাইবি কিন্তু, এর লক্ষণ ভালো না, এর লক্ষণ কিন্তু ভালো না। 12 দিন পরে তো এখানে কালকে আসছি, আসে এখনো ঘুম না, এই ঝামেলা সারাদিন। তারপরে এইটা না, ওই ব্যাপার আমি হচ্ছে, আজকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা, আব্বু ফোন দিয়ে শোনো, বলছে, একটা দাদারে জিনিস আমি বুঝছি, মেডিকেলে এটা যাই বলবো, নাই, চুপ করো তুমি। সব শেষ করে পরে আমি যাবো। বলি তোমার ফ্যামিলি একটা খারাপ না, একটা নিম্ন শ্রেণীর উচ্চাও নাই, কিন্তু যে একেবারে যে এইও না, এমন কিছু দুর্বল ভাববো না যে কোনো কিছু করিয়া তোমরা, এটাও আবার তোমার ওই কথা কাউন্টার দিলাম। আপনি আমারে পর না ভাবলে তো আপনি এই কথা ভাবতেন না, না, যদি না, আপনি ভাবতেন ভাই বউ, তাইলে তো সবাই এক বলো না, ফ্যামিলি। পরে তুমি চাপাইতে আসো, করতে আসো একটা জিনিস, ওইটা আমরা কাউন্টার দিতাম, ওইটা আমরা রাখবো কে না। চাপাইতেছে? হ্যাঁ, কে চাপাইতেছে? যে আমি বলছি, আপনি আমার কথা বুঝেন। আমি ভাই বুঝছি। আপনার সাথে তো আমি কথা বলছি, আমি বলছি ওরে ভাই বলছি, আমি হচ্ছে বড় আপুরে বুঝাইছি, তারা দুইজন তাদের ফ্যামিলি ইস্যু আমারে বলে তুমি তার না থাকো না থাকো। আমি কালকেও ভাই বলছি না আমি কালকেও বলছি, এই যে এখনো পর্যন্ত বলতেছি, তুমি যদি তাদের নিয়ে থাকতে চাও থাকতে পারো, তুমি যদি দুইজন নিয়ে থাকতে চাও থাকতে পারো, তুমি কোনটা, তুমি থাকো আর না থাকো, আমি সেপারেশনে যাবো, তার সাথে আমি একদিন স্টে করবো। তুমি থাকো আর না থাকো, আমি তার সাথে সংসার করবো না, সেটা তুমি আমার লাইফে আসার আগে থেকে আমি ডিসিশন নিচ্ছি। তাহলে আমি যদি, সে তারা ছেড়ে দিচ্ছে, আমি আসার আগে থেকে সে ডিসিশন নিচ্ছে। আমি বিয়ে হয়ে গেছে 3 মাস, আমি তারা এখনো পর্যন্ত এটা বলতেছি, আমি সে সহ বাচ্চা সহ দুজনে সবাই মিলে কিন্তু থাকতে যাচ্ছি, আমার কোনোটাতে তুমি প্রবলেম যে নেই। ভালো মেয়ে, এটু এর লেগেই তো কইলাম যে, তুমি থাকতে চাচ্ছ না, তাহলে কি করা? আরেকটা বাদ হ্যাঁ, কয়টা? এখন মামা ওদের লাগে তুমি বসো, যদি কোনোদিন লাগে শুক্র শনি
শনিবার আমার প্রোগ্রাম থাকতে পারে। আমি ভাই জানি। বইয়ে কি কি সিদ্ধান্ত এখন নিবে? ভাই আর কি চাইতাছে? তাহলে ভাইয়া আমি এটা বলি, সিদ্ধান্ত নিবে? এই আব্বা আমি কই হ্যাঁ? অন্য কোনো কাউন্টার নেই। আচ্ছা সরাসরি টাকা ম্যানেজ করতে হবে, কিভাবে করবো। আর যদি আমি আবার ওর সময় কিল করতে চায় তাহলে আমার ওই পলিসি অ্যাপ্লাই করতে হবে। হুম যদি সময় ই করতে চায় এটা আবার নিম্ন আছে। আমার কাছে সেটা ডিরেক্টলি এখনই বলতে হবে। এখন যেহেতু আপনারা তিনজন আছেন সেটা আমার ডিরেক্টলি বলতে হবে। আচ্ছা সেক্ষেত্রে আমি একটা ডিসিশন নিয়ে আপনাদের সামনে দিই। কিন্তু আপনাদের কথা থাকতে পারে আবার আমার কথা নিজে যে কথা বলতে কোন বিষয়ে কম কোন আমরা বিষয়ে জানি তো দেবে তাহলে আমি কোন বিষয়ে কোন ভরসায় আমি সামনে আর প্রসেসে আরে পাঠাইবে নিবি আর নলেজ আর একবার যাইটাই পারে নিশ্চয় যে রেখে তো বাইতে বিড়ি বিড়ি এই ভরসা আপনি বুঝানো না আমি গেলাম সরাসরি আমি গাইল একবার দুইবার মানে নাকি তিনবার গেলে কিন্তু মানে না ওরা 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 অনেক বাইন্দা রাখবে আর অগো হিন্দা না না বান্তার কথা না। আমি শুনবো না চুপ করে ওটা ওই না দাস ওটা না ওটা না এখন আমি তোমাদের প্রশ্ন করি হ্যাঁ প্রশ্ন করিয়া কি কি সিদ্ধান্ত দিন মানে কি আলাপ করতে গো? তুমি একলাকে আলাপ করবা, ও তো বারবার কইতাছে না আলাপ করতে। কি আলাপ করতে? আলাপ করতে যে আমরা এই সময় ই করতে চাই না, যদি ও তো এরকম ছল্লি বল্লি করে ওরে তো এরকম পাওয়া যাইবে না, অর্ধশী সব কবা। হ্যাঁ। হ্যাঁ, তো ওর তো চাকরিও নাই। হ্যাঁ, ও মাঝে মাঝে একটু ইয়ে করে, হ্যাঁ, মানে ই খায়। তো এর লগে তো আসি অনেক ঝামেলায়। তো আমরা আমরা তো এই বউ ছাড়া কিছু বুঝি না। আমি একটা সলিউশন দিতে যা, চুপ কর, চুপ কর। আমরা বড় বউ ছাড়া কিচ্ছু বুঝি না। এই নাতির দিকে দেখে এইটাই আমরা রাখতে চাই। কিন্তু পোলার যে অবস্থায়, তখন তুমি দেখি পোলার কি অবস্থা, পোলার খুব খারাপ অবস্থা, এটা তো আমরা দেখছো না। তো এখন আমরা আপনারা কি হলি বিজয় কি কি হয়েছে বিদায় বলতে চাই। কই যে ধরেন না আসলে মেইন ইস্যু 10টা হোক, মেইন টপিক কিন্তু আপনাদের আমরা তো সব ফ্যামিলি তিনজনের কিন্তু কথা একটাই। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওরা আমার আমি তো আপনি বুঝছেন দুজনে আমি কত কথা আমি জানি। সেক্ষেত্রে ওদের সাথে আমার মনে হয় আগে থাকতে হবে। আমার কাছে মেডিকেলে ভর্তি হওয়ার কথা, তাদের যাওয়ার কথা। আজকে রাতে যাওয়া হবে না, হয়তো সকালের মধ্যে ফোন আমার কাছে টাকা নাই, তারপর বললাম যদি হাজার পরিস্থিতি থাকে তাহলে তো 6 মাস তোমার মরে যাওয়ার বেলা কিন্তু তো আমার মনে হয় না ফার্স্ট স্টে করতে। যদি সেটা হয় সেটা আমরা এখন বলতে পারবো। যেহেতু বাবা মারা ভাইয়েরা কথা বলছে, তোমরা আমার বাসায় বলতে আমার মনে হয় আমি কি একটু আমাদের নিচে থেকে ফোন দিয়ে কথা বলবো, যেহেতু আমার কথা সাথে কথা বলছি আগে আমার সাথে সে কি কথা বলছে এটা ইস্যু না। যার করবো আমি চাই না যে হচ্ছে আমি তো পরে জানছি সব কিছু হয়ে গেছে। শুনো, তোমার যদি প্রবলেম থাকে এখন পরে যাই আমার অ্যাকসেপ্ট করার মাফ করো। আমি একটু আমি জেনুইনলি কথা বলতে চাচ্ছি যে এখন আপনি কতটুকু করছেন বা হচ্ছে কি আমি শেষ করি না, যদি মিস্টেক হয় তারপর বলি। ফার্স্টে যেহেতু 1 লাখ আমিও এটা শুনছি, এই আমার কিছু বলে না, আমার আউটসাইড থেকে শুনতে হবে। 1,35,000 তারপর হচ্ছে আপনার গাড়ি, তারপর হচ্ছে ছেলে। এটা তো যেহেতু ফ্রিল্যান্সিং তুমি তোমার দরকার তুমি পাইছো। এখন
সিদ্ধান্ত যে হয় ও ফোন দিবে না হলে তুমি দুইজনে কথা বলবো। বা আমি দুইজনে কথা আমি বলবো। নিজে কথা বলে আমি কানে দিব যে দেখেন আপনারা তো হাজব্যান্ড ওয়াইফ ছিলেন, হাজব্যান্ডকে জানান না জান আমার তো কোনো প্রবলেম নাই, নিজে থেকে কথা বলি। সেক্ষেত্রে আমার মনে হয় তারা নিজেরা যদি দুইজনে কথা বলে তাহলে সব থেকে ভালো সমাধানে আসতে পারে। ভালো। কারণ আমরা যখন 10 জন এখানে যদি ওনারা কিছু থাকেন একটু এখানে উনি আছেন, আমরা 10 জন থাকার পরে আপু আছে, তারপর কিন্তু সবার মধ্যে যেটা কথা বলতে আনইজি করবে সেটা নিজেরা দুইজনে কথা বলতে তারা আনইজি করবে। আমার মনে হয় তারপর আমি কথা বলার পরে জিজ্ঞেস করার পরে আমাদের সব বলবে না তোমার দরকার থাকতে পারে, সে যতই বলুক আমার কাছে তার সাথে থাকবে না, সে থাকতে চাইলেও থাকবে না, কারণ জানতো না তখন আমি তার ওয়াইফ। তারপরেও আমি কিছু বলছি, তারপরে সে কথা বলার পরে আর সে নিজে থেকে সময়ের কথা বলবে। দেখুন তার কি বলবো এই ক্ষেত্রে তো তার আমি বলবো তাকে ওইখানে কিন্তু এই কথাটা 3-4 বার বলছি, আপনি শুনছেন, হ্যাঁ। তারপরে কিন্তু কথাটা পেঁচানো হচ্ছে, এই জন্য আমি বলছি আপনার আমার কথা হচ্ছে যে তুমি এই বা কথাটা সজীব 4 বার বলার পরে তুমি বা সজীব যে কোনো একজন ওদের আমি তো এখানে বারবার বলছি তাহলে আপনি বললাম কথাটা আমি কিন্তু ওইখানে বলছি কথাই তো অন্য একটা বুঝাইছে। না, আমি থামানোর চেষ্টা করতেছি না যে তাহলে তুমি বা সজীব যে কোনো একজনই ফোন দিতে হবে, ফোন দিয়ে যদি ওকে ম্যানেজ করতে পারো 6 মাস হোক বা 6 বছর হোক যেভাবে হোক এই নিতে হবে যদি ম্যানেজ করতে পারো। থেকে এই 1 লাখ 30 না মিলে আপনি 4 লাখ টাকা 12.5 টাকা টোটালটা শুনে কতদিন তারা টাইম দেয় সেভাবে ম্যানেজ করে একবার প্রত্যেকদিন কথা বলা একবার। আমি চাই না যে